ওম গণ গণপতে নমঃ। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি আমরা। আর তোমরা তো আপডেটেড আছোই যে আমার বাড়িতে গণেশ পুজো হচ্ছে, যেটা প্রত্যেক বছরই হয়। তো এবারেও বাপ্পা চলে এসছে 27 আগস্ট। আমি তো এমনি শর্ট ভিডিওতে আপডেট তোমাদেরকেও দেখিয়েছি, কিন্তু লম্বা ভিডিও করা হয়নি ফ্রেন্ডস, কারণ ব্যাক টু ব্যাক পুজো থাকে, সকাল বিকাল নিত্য পুজো থাকে বাপ্পার। তো এবারে আমি আজকে গমনের ভিডিওটা করছি। তো দেখে না, এখন চিড়াটা ভিজিয়ে রাখবো, মানে আজকে দধিকর্মা, যেটাকে সরি মঙ্গল বলছি, দধিকর্মা আছে। কারণ এতটা দূরে যাবে বাপ্পা, কারণ কৈলাস তো এখান থেকে অনেকটাই দূর, তো পেট ভরে কিছু তো খাওয়ানো মানে খেয়ে টেয়ে যাবে। তো ওটাই এখন আমাদের, যেহেতু বাঙালিদের রিচুয়ালস আছে, তোমার দধিকর্মা করে মানে দধিকর্মা করা হয় যেদিন মানে গমন। তো আজকে দেখো আমি সব সাজিয়ে টাজিয়ে রেখে দিচ্ছি, আমাদেরকে দধিকর্মা সাজানো হয়ে গেছে। আর চলো এখন আরতি করার পালা, তারপরে বরণ আছে, সব আছে, দেখাচ্ছি। তখন আমি ভিডিও এডিট করতে করতে দেখলাম আমি আরতি করছিলাম, আর পিছনে ঘন্টিটা ত্রিশান বাজাচ্ছিল, তারপর ওর বাবা, দেখো। তো সবাই এসছে, দিদিয়া, দিদি, ত্রিশান। তো এখানে আমি আরতি করছি, আর শ্রিয়াদাও এসছে। তো আমার আরতি সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন বাপ্পাকে ভোগ নিবেদন করার পালা, দেখে নাও। সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন সবাই এক এক করে প্রণাম করে আর বাপ্পার কানে, যেটা রিচুয়ালস হচ্ছে বলে, আমাদের এখন ওইটা এক এক করে করা হবে। আর দ্বিতীয়ত, আমি প্রথমার্ধে তোমার মানে যেদিন আমি বাপ্পাকে বসিয়েছিলাম সেদিন তো জানোই আমি মোদক বানাই বাপ্পার জন্য, প্রত্যেকবারই বানাই। এবারে তো মাওয়ার মোদক বানিয়েছিলাম, ক্ষীরের মোদক। তো মা এখন দেখো বরণ করছে বাপ্পাকে। সত্যি খুব কষ্ট লাগে, মানে মানে ঠাকুর আসছে আসছে আসছে, তারপরে হুস করে তোমার কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে যায়, সে আবার পরের বছরে ওয়েট করতে হয় যে বাপ্পা কখন আসবে। আর গণেশ পুজো আসায় মানেই দুর্গাপুজো, মা মানে অলরেডি চলে এসছে ধরাধামে। তো চলো এখন মা আরতি মানে বরণটা করে নিই, তোমরা দেখো। আর প্লিজ প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে বং লাইফস্টাইল। তো মায়ের বরণ করা হয়ে গেছে। তো এখন আমি তোমার ঘটটা বিসর্জন দেবো বাপ্পার, মেন যেখানে বাপ্পা নিরাকারে বিরাজমান আছে। ঘটে তো জানোই নিরাকার রূপটা থাকে, আর সাকার রূপটা তো মূর্তি। আর চলো এখন আমি তীরকাঠির ওই সুতোটা কাটবো, কারণ এই তীরকাঠি মিনিংটা যেন আমাদের বাঙালির মধ্যে খুব সুন্দর আছে। চারদিকে চারটে তীরকাঠি মানে হচ্ছে তোমার চারটে বেদ আমাদের। আর মেন ঘরটা হচ্ছে এখানে স্বয়ং ভগবান নিরাকার রূপে বিরাজ করছে। তো এখানে দেখে নাও, সতীদি এখন সবাই এক এক করে বলার পালা। তো এখন সতীদি বলছে বাপ্পাকে কি কি চাই, মানে নিজের মনস্কামনা বলছে, যেটা এটা রিচুয়ালস হচ্ছে আমাদের একটা, যে বাপ্পার কানে বলা দরকার, কেন বাপ্পার বড় বড় কান। কারণ আমি দধিকর্মা মাখতে বসে গেছি, তো অলরেডি মাখা হয়ে গেছে অনেকটাই। যেটা আমি এখানে টক দই দিয়েছিলাম,
দেখে না, তৃষানও সব দেখছে। তোকে টিপ পড়িয়েছি, দেখো টিপটা মিটিয়েও ফেলেছে। তো চলো তাড়াতাড়ি করে দধিকর্মাটা করে নিই, মাখাটা। এরপরে ভাসানে বেরাতে হবে, বাপ্পার গমন। তো এই সামনেই ঘাটেই দেবো, আমাদের জানোই মহোৎসবতলা ঘাটটা আছে, সেখানেই ঠাকুরকে ইয়ে করি। তখন আমি বাপ্পাকে উঠাচ্ছি যেখানে বসানো ছিল বেদিটাতে। गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, 1 2 3 4 গণপতি কা জয় জয়কার, গণপতি বাপ্পা মোরিয়া। তখন আমি পুরো ঘরে এখন ঘুরাবো বাপ্পাকে, পুরো ঘরটা প্রদক্ষিণ করাবো বাপ্পাকে। দেখে নাও, মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে বাপ্পাকে রাস্তাটা, কোথায় কি কি আছে। এটাও একটা রিচুয়ালস হচ্ছে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আর এই পুজোটা আমার একদম ছোটোবেলার দিয়ে, সিরিয়াসলি মানে একদম ছোটোবেলার দিয়ে, মানে এই গণেশ পুজোটা আমি করতাম। এখানে এসে মূর্তি কেনা হতো। তো এখানে দেখো মায়ের একদম ইমোশনাল এই টাইমটা, একদম একদম ঠাকুরকে ছাড়তে চায় না, মানে মা তো পুরো কাঁদছিল লিটারালি। সত্যি মানে মায়ের খুব কষ্ট হচ্ছে। এখানে মাও সবাইকে আশীর্বাদ করে দিচ্ছে। আর বাপ্পার মুখটাও কতটা শুকিয়ে গেছে দেখো, মানে এরকম কাঁদো কাঁদো মুখ হয়ে আছে, দেখতে কি কষ্ট লাগছে সত্যি। মানে এই মানে বিসর্জনটা না খুব কষ্ট লাগে। তখন বাপ্পা নিরঞ্জনের পথে দেখে না, আমরা এখন ফ্ল্যাটের নিচে একটু ছবি টবি তুলছি, মানে সব ছবি তুলে দিচ্ছে ব্লগার দিদি আমার, এখন তুলে দিচ্ছে। এখন এখানে টোটো করেই যাব সবাই মিলে। তখন পাপার টোটো ঠিক করে দিচ্ছে, দেখে নাও তৃষানের এত মানে বুক চোখ দেখো ওর। তো এখন আমরা সবাই মিলে টোটোয় বসে গেছি, তো এখন গঙ্গা পাড়ের দিকে রওনা হব। আর আমরা 5 জনই যাচ্ছি, পাপা যাচ্ছে না, পাপার একটু বাজারে যাবে, কারণ দিদিয়ারাও তো এসছে জানোই। কালকে রাত্রেবেলা তোমাদের বলা হয়নি, কালকে রাত্রেবেলায় দিদিয়ারা এসছিল, দিদিয়া ছদিরা কিছুই, মানে আমাদের তো ওটাই, পাপা আজকে বাজারে যাবে, তো ওই জন্য আমরা এখন 5 জন মিলে এখন ভাসানে যাচ্ছি, ওই দিক দিয়ে পাপা বাজারে চলে গেছে। ওই জন্য পাপা এবার এখানে নেই ভিডিওতে, মানে ব্লগে। তো আমরা অলরেডি ঘাটে চলে এসেছি, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশটা এত সুন্দর, মানে স্বয়ং মানে আকাশ দেখেই বুঝতে পারবে যে মা আসছে, স্বয়ং মা ধরতিতে আসছেন। তো আমরা এখানে একটু ফটো সেশন করে নিচ্ছি আরও, দেখে নাও। এখানে আমি প্রথম ঘট বিসর্জনটা করব, তারপরে বাপ্পার। সত্যি খুব কষ্ট লাগছে। আর তোমরা বলতেই পারো ঘটের উপরের ওগুলো কী ছিল, তা উপরেরগুলো আলাদা করে দিতে হয় ফ্রেন্ডস, জানোই তো। মানে নদীটাকে পরিষ্কার রাখতে হবে আমাদেরকে, আমাদের হাতেই মানে নদী পরিষ্কার রাখতে হবে। তো সেই জন্যেই ওটা আলাদা আগের দিয়ে আলাদা করে এখানে গঙ্গাপাড়ের এখানটায় রেখে দিই, জায়গা করা আছে। আর ঘটের মেন জলটাই এখানে নিরঞ্জন করি, মানে বিসর্জন করি। এখানে আমি বাপ্পাকে নিয়ে 3বার ঘুরে নেবো। তো অলরেডি আমার 3বার ঘোরা হয়ে গেছে। তো এখন মা মানে কিছুতেই ছাড়তে চাইছে না, এত কষ্ট। তা আমি একটু কোলে করে ঘুরিয়ে নিলাম বাপ্পাকে, ভালো করে আদর করে নিলাম। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। বছর বছর হতেই হবে। তো ফাইনালি বাপ্পা নিজের গমন হয়ে গেল, এখন কৈলাসের দিকে গমন। হাতে আমি একটু খাবার বেঁধে দিয়েছি বাপ্পার, তো অনেকটা রাস্তা, তো একটু তো খিদা পাবেই, তো ওই জন্যে খেয়ে নেবে। দেখো তৃষানও এটা ফার্স্টবার গণেশ ঠাকুরের ভাসান দেখতে এসছে। তো তৃষান এখানে পাখি দেখছে, আর এখানে আমি ঘরটাকে ভালো করে গঙ্গা মাটি নিয়ে ধুয়ে দিয়েছি। আর এখন এখানে জানোই তো ঘট ফাঁকা নিয়ে আসতে নিয়ে ওর মধ্যে জল ভরে নিয়ে আসতে হয়, তো আমি স্বয়ং এখানে গঙ্গা জল ভরে নিচ্ছি, বাড়িতে গিয়ে ছেটাবো।
এখানে তৃষানও একটু অস্থির হতে শুরু হয়ে গেছে, কেন খুব গরম, এত রোদ। তখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগটা এত দূর অবধি থাকুক ফ্রেন্ড। হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। প্লিজ লাইক ইট, শেয়ার ইট অ্যান্ড সাবস্ক্রাইব ইট। বং লাইফস্টাইল। তো